একটা লোকের 4টা বেটা, একটা লোকের 4টা বেটা, তো 3টা বেটা বাপকে খুব ভালোবাসে, বাপের কথা মতন চলে, আর একটা বেটা বাপের কমান মানে বাপকেই মানে না, আব্বাই মানে না, আব্বাই মানে না। এটা বেটা কইছে সোহরাব একটু পানি লিয়াই, তো দৌড়িয়ে চলে গেল। কইছে আমজাদ দোকান হলে একটু সাবুন লিয়ে, তো দৌড়িয়ে চলে গেল। ওকে কইছে সেতাবুর এই কাকা তো দাদু কেটে লেগে, তো দৌড়িয়ে চলে গেল। আর একটা বেটা আছে, ওকে কইছে রুস্তুম তোর চাচার কাছে যা, তো যাবো না। রুস্তুম একটু ভুঁয়ে লাহারি দিয়ে, তো পারবো না। তোকে আমি আব্বাই মানি না, তোমার কথা শুনবো কেন, তুমি আরাম পাও ভাই। এবার লোকটার 50 বিঘা জমি আছে, লোকটার 50 বিঘা জমি। তো এ 4টে ছেলের মধ্যে 3টে ছেলে যেরকম মনে ভাবছে যে আমি জমির ভাগ পাবো বাবার, আর এটাও ভাবছে আচ্ছা ভাই আপনার একটা ছেলে আপনাকে বাপই স্বীকার করে না, ওকে আপনি জমির ভাগ দিবেন? জমির ভাগ দিবেন? জি দিবেন না। ওকে ত্যায্য পুত্র করে ওকে বাড়ি থেকে হাঁকিয়ে দেবে, তুই একে বাপই মানিস না, তো তোর জমির ভাগ কিসের বে? তো ওই রকমই আল্লাহর বান্দা, আল্লাহ বিশাল সম্পত্তির মালিক, কিছু গেলা মানুষ আল্লাহকে মানে রব বলে বিশ্বাস করে, যে আল্লাহ বলছেন নামাজ পড়, ফট করে নামাজ পড়তে দৌড়িয়ে চলে গেল। রোজা কর, রোজা করে নিলে, হজ কর, চলে গেল। আর কিছু গেলার লোক আছে, ও কইছে আমি আল্লাহ তোকে মানি না, নামাজ পড়, কইছে যাবো না। আচ্ছা দুজনকে সমান যদি বদলা এক সমান জমি ভাগ দিয়ে দেয়, বাপের ইনসাফ হইবে? ই বেটা কোটা খাইতে খুঁটে জমি করলে, মেহনত করলে, তার লেগে ওকে ভাগ দিবে। আর ও কিছুই, ও বাপই মানে না, ওকে যদি ভাগ দেয় তো এটা বেইনসাফি হয়েছে। কেন যে ওর বাপই মানেনি, কোনোদিন আব্বাই স্বীকার করেনি। ওরকমই যারা কাফের, রবই মানেনি, নিজের মালিককে মালিকই মানেনি, ওকে যদি আল্লাহ জান্নাতে ভাগ দেয় এটা বেইনসাফি হইবে না? হইবে না? এ লেগা কাফের কোনো জান্নাতে অংশ নাই, আমাদের জন্য হলো জান্নাত। পড়েন আলহামদুলিল্লাহ, জান্নাত হলো আমাদের জন্য। এবার আমার বন্ধুরা, আপনাকে আমি বলতে যাচ্ছি, তো আল্লাহকে নিয়েও ইখতিলাফ মানুষ করছে। কেউ বলছে আল্লাহ আছে, কিছু গেলা লোক আছে যারা আল্লাহকে মানে না। কিন্তু দুনিয়াতে এমন একটা জিনিস আছে ভাই, যার ওপরে সবারই বিশ্বাস। সে একটা যদি ডোম চামারকে বলেন তাও বলবে ওইটাই কথা, একটা যদি ব্যারিস্টার মাস্টারকে বলেন তাও বলবে ওইটাই কথা, একটা ফকির মিসকিনকে বলেন তাও বলবে ওইটাই কথা, একটা মুসলিমকে বলেন তাও বলবে ওইটাই কথা, একটা বুদ্ধিস্টকে বলেন তাও বলবে ওইটাই কথা। সেটা কি জানেন? মত। মরণের সাথে কাউরির আপোষ নাই, মত কথাটাতে কেউ অস্বীকার করতে পারবে না, এটা সবারই বিশ্বাস। আরে বড় তো ছাড়েন, একটা 2 বছরের ছেলেকে আপনি একটা চর জোরে করে মেরে দেখিয়েন, একটা 2 বছরের ছেলেকে যদি একটা চর জোরে করে মারেন তখন কি কহে? ও মাগে মরে গেনুগে, মাগে মরে গেনুগে। আচ্ছা এই ছেলেটা তো এখানে জীবনই বুঝেনি, মরণ কি বুঝে? যে জীবন এখানে দেখেনি, 2টা বছর তোর বয়সী হলো, 3টা বছর বয়স হলো, একটা যেমনই ঠাস করে চড় মারা কানছে, কি কহে? ওকে মাগে মরে গেনুগে। মরণের একদিন একটা এত বড়টা বাচ্চাকেও আছে যে মারলে মরে যাব, নাকি মারলে মরে যাব, এই কথাটা সবারই বিশ্বাস আছে। কিন্তু বিশ্বাস কইরাও কিনে আমাদের ব্যবহার এরকম কহেন। যাকে মরণ বলে বিশ্বাস আছে, আল্লাহ বলছেন যে শুনো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত কहिले বারহমান হো, ই बतिया के सच मानल हमनी लोगन के काम हो। आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहर जान हो,
रोवत रह जाइलाई कालाई की रोवत रही कुल खानदान हो, रोवत रह जाइलाई कालाई की रोवत रही कुल खानदान हो। गरम पनिया से नहला धुलाई के पहनई तो के कफान हो, खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो, खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो। चारों ओरिया लोग रही अखियों से आंसू सबके बाही, चारों ओरिया लोग रही अखियों से नीर सबके बाही। दिलवा में दर्द मोहब्बत दबा के, दिलवा में दर्द मोहब्बत दबा के कर दी तो के दफान हो। निहोरा तो निसे करा तानी माना रब का फरमान हो, बिनती तो निसे करा तानी माना रब के कुरान हो। 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो। আমার আল্লাহ বলছেন শোনো বান্দা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি যার মধ্যে প্রাণ দিয়েছি তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আর নবীকে বলছেন ও নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও যে মওত দেখে তোমরা ভয় করে পালাচ্ছ, যেই মওত দেখে তোমরা দূরে সরছো, এই মওত দেখে পালিয়ে তোমাদের লাভ হবে না। এই মওত, যেই মওত দেখে তুমি দূরে সরছো, এই মওতের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কারণ আমি আল্লাহ, এই আল্লাহ তার জন্য এই মওতটাকে তার জীবনের সঙ্গে জড়িত করে দিয়েছি। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবেছে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবেছে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবেছে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবেছে গো। দাদা গেল নানা গেল কেউ আসিল না ফিরে, তোমারও যাইতে হবে গো, তোমারও যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে তোমার যাইতে হবে গো, সবার যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। বন্ধু নিবে কলেজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ও যুবক ভাইরা, আজকে যখন যুবকেরা বলি ভাইজান গো নামাজটা পড়ো, তারা কি বলে মৌলভী সাহেব সময় আছে। ওরে ভাইজান কথা যুবকেরা কি মরে না, যুবকেরা কি মরে না। তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক গাড়ি নিয়ে বের হলো, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মরে গেল। ওরে ভাইজান আজরাইল দেখবে না তোমার যৌবন বয়স, আজরাইল দেখবে না তোমাদের ছেলে মেয়ের কান্না, আজরাইল কোনোদিন
তোমার রূপ দেখে ভুলবে না, তোমার বয়স আছে এটা শুনবে না। আল্লাহ বলছেন বান্দা আমি কোনো নবীকে এই জ্ঞানটা দিই নাই, আমি কোনো নবীকে এই খবরটা দিই নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে দিলেন, বলে দিলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি জানো না রে তুমি কখন মরবে, আজ মরবে কি কাল মরবে, তুমি জানো না পুড়ে মরবে কি ডুবে মরবে, তুমি জানো না কাটিহারে মরবে কি বেটির বাড়ি পূর্ণিয়াতে গিয়ে মরবে। আমি আল্লাহ কোন নবীকে পর্যন্ত এই খবরটা দিইনি। তবে যুবক রে, যদি নবী হয়ে যদি মরণের খবর না জানে, তুমি কেমন করে বলো যখন নামাজ পড়তে বলি কেমন করে তুমি বলো সময় আছে? আচ্ছা বলি সাহেব সময় আছে পড়বো, কেমন করে কথাটা বলে জি? বলে সময় আছে, আচ্ছা পড়বো। যুবক তোমার খাতার কোন পাতায় লেখা আছে যে তোমার এখনই সময় আছে? का बताई आज जवानन के हाल, ये इतनी के हालत भैया बोलल जाई तो शायद जो दोसर के तकलीफ हुई। ये जवानन के हाल बोले से पहले भैया आपन आँख में आंसू आ रहल बा। ये जवानन के का हो गई, एकर चरित्र काहे ऐसन हो गई, का बताई। रउए लोग तनी टटोल के देख ली कि एकर चलल उठल बैठल जोन काम बा सब शरीयत के खिलाफ हो रहल बा। कुल काम एकर इस्लाम के खिलाफ बा। आका के नाफरमानी कैल इन लोगन के फितरत बन गई बा। सुन्नत के खिलाफ चलल एकनी के आदत पड़ गई बा। पहनल देखा का कितना बताई, कौन कथाटा अपना के बोलबो, बतिया कोई से बताई आवाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। जब कुरान एक बार, अल्लाह एक बारन, नबी जी एक बारन, सब कुछ एक बार। अल्लाह कुरान में क्या कहा था, मिल्लत वाहिदा, तू लोग एक जमात के होवे लोग सब। लेकिन हमनी के आपस में कतना तब फिरका में बट गई। केहू कहा था कि हम देवंदी हैं, तो केहू कहा था कि हम मोदूदी हैं, तो दोसर कहा था कि हम वहाबी हैं। अरे भैया सुनी, एक ही मसलक एक खुदा है, एक ही मसलक एक खुदा है, एक ही है सबका रसूल, एक ही है सबका रसूल, एक ही मिल्लत एक ही मजहब, फिर भी ये कैसी भूल, फिर भी ये कैसी भूल। अरे जाने मुसलमान को काफिर क्यों कहता है नादान, सबका कहना छोड़िए भैया, रब का कहना मान। सब की बात छोड़ दीजिए, कुरान जोन कहा था वो रवा लोग तनी, कुरान जोन को कहा था वो अपना ली, दोसर के बात छोड़ दी। हम कोनो भैया हम कोनो मसला कन बात ना करब और ना है हमको कोनो जरूरत बाई कर। लेकिन अल्लाह कुरान में क्या कहा था कि तू लोग एक जमात हो। हम देवंदी बाद में पहले मुसलमान अल्लाह के माने वाला बानी की ना, एगो देवंदी भी अल्लाह पे ईमान, ओकर भी ईमान बा, हमनी के भी ईमान बा, मौदूदी के भी ईमान अल्लाह के जात पे बा, वहाबी के ईमान भी अल्लाह के जात पे बा। तो भैया जब सबके मालिक अल्लाह बाड़न तो फिर हमनी के मालिक ही एक बात, तो हमनी के कहाँ अलग हो गई नहीं भैया। आज का बताई रवा लोग के দিনের খেলাপ করা, শরীয়তের উল্টা করা আমাদের ব্যবহার, ফিতরাত হয়ে গেল। মরণ বলে চিন্তা নাই। শুনো গো বন্ধু আমার দিন দরদি ভাই, দিবানা রাত্রি মরণ বলে চিন্তা করা যায়।
মানুষকে মরণ বলে চিন্তা করতে হবে। আল্লাহ পাকের নবী বললেন, শোনো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। ও মুসলমান, তোমার ভয় সব সময় অন্তরে, পাটের ভয়ে গেলেও আল্লাহর ভয় অন্তরে, মাকড় জমিতে গেলে আল্লাহর ভয় অন্তরে, হাট বাজারে গেলে আল্লাহর ভয় অন্তরে। আমার আল্লাহ পাকের নবী বললেন, শোনো, তুমি যেখানে থাকো না কেন তোমার ভিতরে আল্লাহর ভয়টাকে রাখিও। যদি তুমি রাখতে পারো তাহলে পারে আজ তোমার জানাজা সিনেমার ঘর থেকে কোনোদিন বের হবে না। তুমি যদি মনে রাখতে পারো আল্লাহর ভয় অন্তরে রাখলে তোমার জানাজা কোনোদিন মদের আড্ডা থেকে বের হবে না।